ওনার প্রশ্নটা হচ্ছে, ওনার মসজিদে যখন রমজান আসে তখন ওনারা তো স্থানীয় যে মসজিদ, আশেপাশে তেমন আর মসজিদ নেই, তো ওনারা একটা চার্ট তৈরি করেন নিজেরা। একটা মানে কাছের যে মসজিদ, ওই মসজিদ থেকে ওনারা চার্ট নিয়ে এসে এই মসজিদের জন্য 4-5 মিনিট এদিক ওদিক করে একটা করেন। কিন্তু এটা আসলে পারফেক্টলি একদম ক্যালকুলেশন করে করেন না, এবং এই কাজটা ওনাকেই মসজিদ কমিটি দেয় এবং ওনারা বলে যে এইভাবেই করো, এবং উনি ওভাবে চার্ট তৈরি করে দেন। এখন ওনার কাছে একটু কয়েক বছর করার পর এখন সন্দেহ লাগছে যে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, এটা আসলে কি করা উচিত। আসলে বিষয়টা খুবই বাস্তব। আমার মনে হয় কবি নজরুলের একটা কবিতা দিয়ে উত্তর দেয়া যায়। নজরুল কবিতায় বলেছিলেন, বিশ্বজাহান দেখব আমি আপন হাতের মুঠুর পরে। হাতের মুঠুর ভিতরে পৃথিবী। আজকে এটা বাস্তব। আর হ্যাঁ, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, অন্তত নামাজের ওয়াক্ত সময় নির্ধারণের জন্য সহযোগিতা করার মতো অনেকগুলো সংস্থা রয়েছে। যেমন রাবেতাতুল আলম আল ইসলামী মাক্কাতুল মোকাররমার রাবেতাতুল আলম আল ইসলামী, রাবেতা আল আলম আল ইসলামী, তাদের একটা সংগঠন রয়েছে হাইয়াতুল এজাজুল আলমী ফিল কোরআন ও সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বৈজ্ঞানিক জ্ঞান বিষয়কে স্পষ্ট করার মতো একটা কমিটি। ওইটার যিনি প্রধান, উনি ডক্টর আবদুল্লাহ আল মুসলেহ, মানে যে আমারও শিক্ষক এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবেরও শিক্ষক। তো আপনি যদি রাবেতার ওয়েবসাইটে গিয়ে ওনাদেরকে নক করেন, তারা হেল্প করবে। শুধু তাই না, এই 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 সংগঠনটা চেষ্টা করছে যে আজকের পৃথিবীতে আমরা মানে এই যে গ্রিনিস মান সময়কে মেনটেন করে ঘড়ির সময় হিসাব করছি, যে কারণে পৃথিবীর অনেক প্রান্তে কখনো কখনো সময় আগাতে হয় অথবা পাচাতে হয়। যদি এটা না করে মাক্কাতুল মোকাররমা, যেটাকে আল্লাহ তাআলা উম্মুল কোরা বলেছেন, জনপদের মা, এই মাক্কাতুল মুকাররমার টাইমকে মূল ধরে যদি পৃথিবীতে ঘড়ি মেনটেন করা হতো, তাইলে এই সমস্যাটা হতো না। শুধু তাই না, পৃথিবীর উপর যে দ্রাঘিমা রয়েছে, অক্ষরেখা রয়েছে, এগুলো উনারা করেছে নাকি। এক্স্যাক্টলি। যদি মাক্কাতুল মুকাররমাকে মিডল ধরে এই সকল রেখা তৈরি করা হতো, তাইলে সমস্যা হতো না। এবং এর উপরে 4-5 মাস আগেই ইস্তাম্বুলে একটা কনফারেন্স হয়ে গিয়েছে এই হাইয়াতুল এজাজুল ইলমি ফিল কোরআন ওয়াস সুন্নাহ। এদের রাবেতাতুল আলম আল ইসলামের ওয়েবসাইটে গিয়ে তাদেরকে নক করলে তারা, এখানে বেশ কিছু এক্সপার্ট রয়েছেন যারা হেল্প করবে ইতালির কোন জায়গায় কোথায় এবং কখন নামাজের ওয়াক্ত কেমন হয় বা না হয়। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আন্দাজের উপর না করে এক্সপার্টের সহযোগিতা নিয়ে এটা করা উচিত হবে এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। কারণ বিভ্রান্ত হবে অনেক জানতে মানুষ হবে অনেকে। এটার সাথে রিলেটেড যত আর ফ্যামিলি। আসলে পৃথিবীতে এখন হাতেম সত্যি আমাদের নজরুলকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। আমিন। নজরুল ইসলাম আসলে কবি তো, একটা কথা আছে কি যে কবিরা হলো আল্লাহ তাআলার ছাত্র। তাই আল্লাহর ডাইরেক্ট ছাত্র হওয়ার কারণে কবিরা এমন কথা বলে যে জেনারেলি কেউ বলতে পারে না। তাই নজরুল বলেছিলেন, বিশ্বজাহান দেখবো দেখবো আমি আমি আপন হাতের মুঠুর পরে। আজকে তাই বাস্তব।